কেন প্রতি বছর জগন্নাথ দেব জ্বরে অসুস্থ হয়ে পড়েন? প্রতি বছর আচার অনুষ্ঠান মেনেই জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্নান করানো হয়। বলা হয় এই তিথিতেই জগন্নাথ দেব আবির্ভূত হয়েছিলেন। জগন্নাথ দেবের স্নানযাত্রার দিন 108 ঘড়া জল এবং 1.5 মণ দুধ দিয়ে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীকে স্নান করানোর প্রথা চলে আসছে। এই স্নান সহস্রধারা স্নান নামে পরিচিত। স্নান যাত্রার পরের দিন থেকে 15 দিন পর্যন্ত অসুস্থ লীলা করেন জগন্নাথ দেব। বলা হয় স্নানের পর প্রভুর জ্বর আসে। জগন্নাথ দেবকে সুস্থ করে তোলার জন্য আনা হয় বিশেষ বৈদ্য। এই সময় ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না। শুধু তাই নয়, এই সময় জগন্নাথ দেবকে 56 ভোগও দেওয়া হয় না। পরিবর্তে তাকে বিভিন্ন পাচন সেবন করানো হয়। 15 দিন পর পুরোপুরি সুস্থ হলে ভক্তরা তার দর্শন পান আর মহাসমারোহে রথযাত্রা পালিত হয়। তবে জগন্নাথ দেবের জ্বর হওয়ার পশ্চাতে একটি পৌরাণিক কাহিনী রয়েছে। প্রভু জগন্নাথ দেবের মাধব দাস নামে এক পরম ভক্ত ছিলেন। মাধব দাস সাংসারিক বিষয়াসক্তি থেকে নিজেকে গুটিয়ে নিয়ে সম্পূর্ণভাবে জগন্নাথ সেবায় মন দিয়েছিলেন। একবার তিনি আচমকায় দুরারোগ্য অসুখে আক্রান্ত হয়ে পড়েছিলেন। তার এই কঠিন অসুখে তাকে সাহায্য করার জন্য অনেকেই হাজির হয়েছিলেন, কিন্তু কারো সেবা নিতে রাজি হননি মাধব দাস। তার মনের বিশ্বাস ছিল পরম আরাধ্য দেবতা জগন্নাথ দেবী তাকে রক্ষা করবেন। কিন্তু পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে এগিয়ে যায়। শয্যাশায়ী হয়ে পড়েন মাধব দাস। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি জগন্নাথ দেবের প্রতি ভক্তিতে অবিচল ছিলেন। ভক্তের আপত্তি ফেলতে পারেননি প্রভু জগন্নাথ। প্রচলিত কাহিনী রয়েছে, মাধবের সেবার জন্য এসেছিলেন স্বয়ং জগন্নাথ। শুধু সেবা নয়, ভক্তের মলমূত্র লেগে থাকা পোশাকও নিজেই পরিষ্কার করতেন। কিছুটা সুস্থ হওয়ার পর জগন্নাথের কাছে মাধব জানতে চাইলেন, প্রভু, কেন আমার সেবা করছেন আপনি? আপনি তো চাইলে মুহূর্তে আমাকে সুস্থ করতে পারেন। উত্তরে জগন্নাথ দেব জানিয়েছিলেন, প্রতিটি মানুষকেই নিজের ভাগের কষ্ট ভোগ করতে হয়, এটাই নিয়ম। সুতরাং মাধবকে তার কষ্ট ভোগ করতেই হবে। জগন্নাথ দেব মাধবকে বলেন, এখনো মাধবের 15 দিন অসুখ বাকি আছে। তবে মাধব যেন চিন্তা না করে, তিনি স্বয়ং মাধবের এই অসুখ নিয়ে নেবেন। মাধব দাসের বাকি এই 15 দিনের অসুখ জগন্নাথ দেব নিজের শরীরে নিয়েছিলেন। ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন মাধব দাস। অন্যদিকে ভক্তের অসুখ নিজের শরীরে ধারণ করে অসুস্থ হয়ে পড়েন স্বয়ং জগন্নাথ। এখনো প্রতি বছর মাধব দাসের অসুখে ভোগেন ভগবান। এই সময় জগন্নাথকে কোনো ভোগ দেওয়া হয় না, কারণ তার মুখে কোনো রুচি থাকে না। তাই 56 ভোগের বদলে আয়ুর্বেদিক ওষুধ নিবেদন করা হয়। প্রাকৃতিক জিনিসে তৈরি শীতল প্রলেপ লাগানো হয় মূর্তিতে। মন্দিরের ভাষায় এই ভেষজ ফেসিয়ালকে বলা হয় বনক লাগি। সেই সঙ্গে 15 দিন নিয়মিতভাবে প্রভুর সুস্থতা কামনা করা হয় স্বয়ং প্রভু জগন্নাথেরই কাছে। আজও কম্পিত হয় ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণের দেহত্যাগের পর তার অন্ত্যেষ্টিক্রিয়া করেন, তখন শ্রীকৃষ্ণের পার্থিব শরীর পঞ্চতত্ত্বে বিলীন হয়ে যায়। কিন্তু অগ্নিদেব শ্রীকৃষ্ণের হৃদয়কে ভস্মীভূত করতে পারেননি। সেই হৃদয়টিকে অর্জুন সমুদ্রে প্রবাহিত করে দিয়েছিলেন। এই হৃদয়টি সমুদ্রে ভাসতে ভাসতে উড়িষ্যার অবন্তী নগরে এসে পৌঁছায়। কথিত আছে, তৎকালীন রাজা ইন্দ্রদুম্ন ভগবান বিষ্ণুর স্বপ্নাদেশ পান যে উপকূলে এক বিশেষ কাষ্ঠের ভিতর তিনি রয়েছেন। রাজা ইন্দ্রদুম্ন স্বপ্নে দেখা সেই স্থানে গিয়ে দেখেন, সত্যিই সেখানে এক বিশাল চমৎকারী কাঠ ভাসতে ভাসতে আসছে। রাজা ইন্দ্রদুম্ন শবরদের দলনেতা বিশ্ব বসুর সাহায্য নিয়ে এই বিশাল কাঠটিকে মহলে নিয়ে যান। কাঠটিকে স্পর্শ করা মাত্রই রাজা ইন্দ্রদুম্ন এক অদ্ভুত শক্তি অনুভব করেন। এরপর রাজার নির্দেশে রাজ্যের বহু কারিগর সেই কাঠ থেকে মূর্তি নির্মাণের চেষ্টা করেন, কিন্তু সকলেই ব্যর্থ হন। অবশেষে দেবশিল্পী বিশ্বকর্মা এক ব্রাহ্মণের ছদ্মবেশ ধারণ করে কাঠটি থেকে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্র দেবের মূর্তি নির্মাণ করেন এবং কাঠের মধ্যে থাকা শ্রীকৃষ্ণের হৃদয় বা ব্রহ্ম পদার্থটিকে জগন্নাথ দেবের মূর্তিতে স্থাপন করেন, যা প্রতি 19 বছর পর পর নবনির্মিত জগন্নাথ দেবের মূর্তিতে স্থানান্তরিত করা হয়। এটি কোনো কাল্পনিক কাহিনী নয়, এটি একটি দৈব পরম্পরা, যা প্রতি 19 বছর পর
পর পুরীতে পালন করা হয়। এই বস্তু এতটাই রহস্যময়ী যে এর সাথে জড়িত সমস্ত তথ্য সকলের থেকে লুকিয়ে রাখা হয়। শুধুমাত্র কিছু পূজারী এর আসল প্রকৃতি সম্পর্কে অবগত। এই বিধি নিজের হাতে সম্পন্ন করেছেন এমন একজন পুরোহিত তার এই অলৌকিক চমৎকারী অভিজ্ঞতার কথা জানিয়েছেন। যখন তিনি পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে ব্রহ্ম পদার্থ স্থানান্তরিত করছিলেন, তখন তার মনে হয়েছিল তিনি যেন তার হাতে কোনো জীবিত প্রাণী, যেটি কিনা লাফালাফি করছে এমন কিছু একটা ধরে আছেন। যদিও তার চোখ বাঁধা ছিল, তবুও তিনি সহজেই তা অনুভব করতে পেরেছিলেন। তার মতে তিনি যেন কোনো জীবন্ত খরগোশকে হাতে ধরেছেন। এই বিষয়ে সেভাবে কোনো লিখিত গ্রন্থ কিংবা স্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না, তবে মনে করা হয় এই বস্তু অনেক দিব্য ও পবিত্র শক্তিতে পরিপূর্ণ, যেটি একটি অদৃশ্য শক্তির দ্বারা স্পন্দিত হয়। প্রতি 19 বছর অন্তর অন্তর পবিত্র নিমকাঠ থেকে নবনির্মিত জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্র দেবের মূর্তিকে মুখ্য মন্দিরে এনে পুরনো মূর্তির সামনে রাখা হয়। এই কাজ অত্যন্ত গোপনীয়তার সাথে করা হয়, আর এই সময় ভগবানকে দেখার জন্য কাউকে এই ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। ঘট পরিবর্তন বা ব্রহ্ম পদার্থ পরিবর্তন আষাঢ় কৃষ্ণ চতুর্দশী রাতে প্রতি মহাপাত্রের দ্বারা করানো হয়। জরা নামক এক শিকারী আষাঢ় মাসের কৃষ্ণ চতুর্দশীর দিন ভুল করে শ্রীকৃষ্ণের চরণ কমলে বাণ চালিয়েছিলেন। বলা হয় সেই কারণে নবকলেবর উৎসব আষাঢ় মাসের কৃষ্ণ চতুর্দশীতে পালন করা হয়। সাধারণত প্রতি মহাপাত্রদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ 3 জন বয়স্ক ব্যক্তি এই রহস্যময় ব্রহ্ম পদার্থ স্থানান্তরের গুপ্ত বিধি পালন করেন। এই মহান পরিবর্তনের অধিকার কেবল দৈত্যপতিদের দেয়া হয়, কারণ তাদের শবর জাতির বংশধর মনে করা হয়, যারা নীলমাধব অর্থাৎ ভগবান জগন্নাথের প্রথম উপাসক ছিলেন। এই প্রক্রিয়াটি রথযাত্রা উৎসবের 3 দিন আগে পালন করা হয়। তবে ব্রহ্ম পদার্থ পরিবর্তনের আগে কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম পুরোহিতদের পালন করতেই হয়। যেমন 3 দেবতার জন্য নির্ধারিত 3 পুরোহিতের চোখ বাঁধা থাকবে। ব্রহ্ম পদার্থ পরিবর্তনের সময় প্রতি মুহূর্তে তাদের নিজেদের হাতে জগন্নাথ দেবের কাপড়ের টুকরো বেঁধে রাখতে হয়। তারা সারাদিন মন্দিরে উপবাস করে একাগ্র মনে ধ্যান করেন। এরপর গভীর রাতে মৌন থেকে পুরোপুরি নিস্তব্ধ পরিবেশে ব্রহ্ম পদার্থের স্থানান্তরণ করেন। এই বিশেষ প্রক্রিয়ার সময় পুরনো দেবতাদের বিশেষ ভোগ দেয়া হয়, যেটি পুরনো মূর্তিগুলির শেষ ভোগ। এরপর পুরনো দেবতার ব্রহ্ম পদার্থ নতুন দেবতার শরীরে স্থানান্তরিত করা হয়। একবার ব্রহ্ম পদার্থ বের করে নেওয়ার পর সেই মূর্তিকে মৃত বলে মনে করা হয়। এরপর পুরনো মূর্তিগুলিকে নিয়ে গিয়ে কৈলি বৈকুণ্ঠের ভিতর এক গর্তে পুঁতে দেওয়া হয়। এই প্রক্রিয়াকে পাতালি বলা হয়। প্রত্যেক নবকলেবরে একই স্থানে পুরনো মূর্তিদের পুঁতে রাখা হয়, কিন্তু আশ্চর্যের বিষয় আগে পুঁতে রাখা মূর্তির অবশেষ পরের বার আর খুঁজে পাওয়া যায় না, যেটি ভগবানের এক অলৌকিক চমৎকার। এই সময় শুধু যে শ্রীমন্দিরে অন্ধকার রাখা হয় তা নয়, পুরো পুরী শহরের ইলেকট্রিসিটি কেটে দেওয়া হয়। মন্দির থেকেও সমস্ত সিসিটিভি সেদিন সরিয়ে নেওয়া হয়। বলা হয় যদি কেউ এই গুপ্ত বিধিকে দেখে নেয় তবে তার মৃত্যু নিশ্চিত। এরপর নতুন মূর্তিকে নানান স্বর্ণ অলংকারে ও নতুন বস্ত্রে সাজানো হয়। এই পুরো প্রক্রিয়াটি করতে প্রায় 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। পরের দিন নতুন দেবতাদের বেদিতে বসানো হয়। এরপর সুগন্ধি মালা, নতুন বস্ত্র, ভোগ অর্পণ করা হয়। এরপর ভক্তদের আবার মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। জগন্নাথ দেবের ব্রহ্ম পদার্থ সম্পর্কে জেনে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানান। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ ফলো করে সাপোর্ট করুন। থ্যাংক ইউ।